إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. आज केन पृथिवीटा लागे तो सुंदर शिकोन रपकारे सजालो चराचर শিকল
রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকল রূপকারে সাজানো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জন্মার সেই রূপ দেখে হয় আখি নয় সুশীতল আখি নয় সুশীতল আখি নয় সুশীতল কেটে গেছে কত নিশীতের দ্বীপহার শিকল রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকল রূপকারে সাজানো এ চরাচর বনে বনে পটে ফুল করে পাখি কলরব সবখানি কেন এত আয়োজন সব আয়োজন সব আয়োজন সব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর শিকল রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকল রূপকারে সাজানো এ চরাচর উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব ওলামায়ে হযরত হুফাজান একরাম দূর দূরান্ত থেকে আগত মেহমানান একরাম অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম পর্দা নাসিমা ও বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল আপনার নবী আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের সম্মুখে সূরা মুলক থেকে দুটি আয়াত পাশাপাশি কোরআন থেকে একটি আর আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটা হাদিস আপনার সামনে রেখেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম বিল লিসানি ইয়াফকাহু কওলি সকলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান ভাই অল্প সময়ের জন্য আর যারা পিছনে আছেন দয়া করে একটু সামনে চলে আসেন সবাই চলে আসেন সামনে চলে আসেন ভাই ভাই একটু আপনারা সামনে চলে আসবেন দাদা ভাই মানে কত যে রেগে আছেন মনে হচ্ছে সব পালিয়ে গেছে পিছনে জি ভাই আসেন ভাই একটু সামনাসামনি চলে আসেন সুধী মণ্ডলী আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি মওতকে সৃষ্টি করেছি জিন্দেগিকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম যাতে করে তোমরা পরীক্ষায় একজন বিশেষ পরীক্ষার্থী ভাবে থেকে দুনিয়াতে ওয়া আহসানু আমালা নেক আমল করতে পারো সুধী মণ্ডলী
আমল কাকে বলে? আমল মানে হচ্ছে কাজ। আমল মানে কি জোরে বলেন? আমল মানে কাজ। কাজ আবার দুই প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা হচ্ছে খারাপ কাজ। আল্লাহ পাক বলছেন তোমরা খারাপটাকে গ্রহণ করবে না। যদি কাজকে আপনি ভালোর দিকে নিসবাত করেন আর কাজকে যদি আপনি খারাপের দিকে নিসবাত করেন, এখানে আবার দুটি প্রশ্ন আসবে। ইবাদতের দিক থেকে ভালো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর যেই সমস্ত ইবাদত শিরক এবং বিদআতের সংমিশ্রণে ভরপুর থাকে ওই সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আজ আমরা সকলেই যারা নিজেকে মুসলমান দাবি করতেছি, বিশেষ করে আমাদের পাড়ায় পাড়ায় মাদ্রাসা হয়ে গেছে, এটাই সত্য। আমাদের পাড়ায় পাড়ায় একটার জায়গায় চারটা জামে মসজিদ হয়েছে, এটাও সত্য। কিন্তু নিজেকে অ্যাকুরেট মুসলমান তৈরি করতে পারলাম না, এটাই হচ্ছে মিথ্যা। কেন? কোম্পানি আমাদের কাছে, যেই কোম্পানিতে মডেল তৈরি করা হয় মডেল আমাদের হাতে, যে ডিজাইন আপনাকে দিবে কোম্পানি সেটাও আমাদের হাতে। সামান্য কিছু পয়সার বিনিময় অথবা ফ্রি অফ কস্টে আপনাদের পাশে এসে মানুষ সত্য জিনিসটাকে প্রকাশ করার জন্য বিভিন্ন রণকৌশল ভাবে তারা আপনাকে এই সত্য পথকে, এই সত্য দিককে নির্ণয় করার চেষ্টা করে। তার নাম হচ্ছেন আলিম ওলামারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার পূর্বে, তার আগেই সম্ভবত আমাদের সভাপতি সাহেব বক্তব্য দিচ্ছিলেন, তাই না স্যার? আপনি বক্তব্য দিচ্ছিলেন কি? কে দিচ্ছিলেন ওটা বক্তব্য? আমার আগের আগে, হ্যাঁ, উনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তাই না? আমি মনে করি ওই আলোচনাটা যদি আজকে জালসা, আমি কোনো বড় আলেম নয়, আল্লাহ বলছি আমি বড় আলেম নয়। যিনারা বসে আছেন স্টেজে ইনাদের থেকে বাদ দেন, আপনারা যেগুলা বসে আপনার থেকে আমি নিকৃষ্ট একজন পাপী বান্দা, বড় আলেম নয়। আমি কথাগুলো শুনছিলাম তো মনে হচ্ছে এরকম আলোচনা জালসাই যদি একটা মানুষ শুনে কামিয়াব হয়, কিনা আল্লাহ ওর জন্য জান্নাত অনিবার্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকারটা? আজ এই জায়গায় যদি গানের আসন বসানো হতো, মানুষের সংখ্যা বাড়তো না বেশি কমতো? জোরে বলে বেশি হতো না? এর উপরন্ত দলিল যদি আপনারা নিতে চান, মুসলমান দাবি করে নিজেকে নির্লজ্জ ভাবে দুনিয়াতে রাখিয়েন না ভাই, বেশি দিন নেই। আমাদের চোখটা বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে, নিয়ে যাব কি? সেই রকম ব্যবস্থাপনা আমাদের নিতে হবে। আপনি দুনিয়াতে নামাজ পড়েন, দুনিয়াতে আপনি যেই কোনো কাজ করেন, আগে দেখবেন আল্লাহ এবং রাসূলের সেই জায়গায় মত আছে কিনা, মত আছে কিনা। আজকে কিছু ভুল ভ্রান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে সমাজের মধ্যে কিছু জিনিস তৈরি হয়েছে ভুল ভ্রান্ত, যেগুলা জিনিসে আমরা কি মনে করি, শরীয়ত মনে করে পালন করে চলে যাচ্ছি। আমার যদি ভুল হয় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার পাশে যিনি বসে আছেন আমি খুব গর্বিত হই। এরকম শেখ যখন পাশে বসে থাকেন আর আমরা বক্তব্য রাখি, খুব ভালো লাগে। আজ আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোমরা শুনে নাও, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করলাম, তার মাঝখানে তোমরা তোমাদের একটা পরীক্ষার হল তোমাদেরকে দিয়ে দিলাম। একটা মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে
জন্ম থেকে নিয়ে মওত পর্যন্ত ওর জায়গাটা দুনিয়া শুধু নয়, এই দুনিয়াটা হলো তাদের পরীক্ষার জায়গা। সুধী মণ্ডলী, একটা উদাহরণ দিতেছি, দেখবেন আপনাদের দিকে বস্তা নিয়ে ফৌকা নিয়ে আর পরীক্ষা চলছে না শেষ হয়ে গেছে? জোরে বলেন, চলছে? 9, 10, 12 এর পরীক্ষা চলছে। সুধী মণ্ডলী দেখে নেন, সব ছেলেরা পরীক্ষা দিতে যাবে, 2 বছর ধরে লেখাপড়া করতেছেন, তারপর এবার বন্ধু ভালো রেজাল্ট করার জন্য ছেলেদের পিতা এবং মায়েরা স্কুলে দিয়েছে, কলেজে দেওয়ার পরে ভাই ভিআইপি মাস্টার দিয়ে তাদেরকে আবার টিউশনের ব্যবস্থা করতেছে, কারণ ছেলে মেয়েদের যেন ভালো রেজাল্ট হতে পারে। সুধী মণ্ডলী, তারপরেও দেখবেন পরীক্ষার ঠিক 3 মাস আগে কোচিং সেন্টারে পাঠায় কিনা? জোরে বলেন। কোচিং সেন্টারে দেওয়ার উদ্দেশ্য হলো ছেলেদের যেন 90-র উপর ছেলেরা নাম্বার আনতে পারে। বাবা কোটিপতি ছিল, বলছেন মাস্টার 3 মাসে 60,000 টাকা নাও, ছেলের যেন নাম্বারটা 90-র উপর থাকে। বলছেন টেনশন করবেন না, ছেলে পরীক্ষা দিয়েছে, ছেলেতে পরীক্ষার দেওয়ার পর এবার রেজাল্ট যখন পাস্ট হয়ে গেল, সেই সময় দেখা গেল রে ভাই ছেলেটার নাম্বার 42% এসেছে আর মেয়েটার 43% এসেছে। বাবার হাতে যখন মার্কশিট ধরে দেওয়া হয়েছে, বাবার মাথা গরম হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট করে মাস্টারের বাড়িতে পৌঁছে গেছে। ও মাস্টার মশাই, বের হয়ে আসেন, আপনাকে আমরা টাকা দিলাম, 3 মাসে আপনাকে 60,000 টাকা দিলাম। মাস্টার, এবার আপনি জবাব দেন, কি করে ছেলে মেয়ে দুটায় 43-42% নাম্বার আনে? জবাব দেন। মাস্টার বলতেছেন, ভাইজান আমি তো লেখাপড়া করিয়েছি, পরীক্ষা তো আমি লিখিনি, লিখেছে আপনার ছেলে মেয়েরা। ও মাস্টার, রাগ করে কোনো লাভ হবে না, যেমন কর্ম তার তেমন ফল পাবে। সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলতেছেন, গোলাম রে